চলুন না ঘুরে আসি সপ্তাহান্তের একটি দিন কোলাহলপূর্ণ ব্যস্ত জীবন থেকে অনন্য সুন্দর সবুজ ম্যানগ্রোভে ঢাকা নির্জন সমুদ্র সৈকত থেকে। নির্জন এবং কলকাতার কাছাকাছি বলতে হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, মৌসুনী আইল্যান্ড। তবে মৌসুনী দ্বীপ মানেই শুধু কাদামাখা সি বিচ না। আমি পুলক, আপনাদের প্রিয় মৌসুনী ম্যান হিসাবে আরও একটি সুন্দর বালিয়াড়ি সি বিচের সন্ধান দেব এই ভিডিওতে, যেখানে সন্ধ্যা নামলেই শুরু হয় নানান রঙের খেলা। একদিকে যেমন আপনাদের প্রিয়জনের সাথে আনন্দ ফুর্তিতে মেতে উঠতে পারবেন নোনা হাওয়ার সমুদ্রের ঢেউয়ের মাঝে, অন্যদিকে উপভোগ করতে পারবেন পড়ন্ত বিকালে মাঝিদের সাথে নৌকা বিহারে। মাত্র 900 টাকার প্যাকেজে থাকবে এলাহি সব খাওয়া দাওয়া আর দোতলা তাঁবুতে থাকার সুবিধা। কি ভাবছেন, কোথায় এই ক্যাম্প? আনুষঙ্গিক খরচাই বা কত? কিভাবে যাবেন মৌসুনী আইল্যান্ড? আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে। মৌসুনী দ্বীপ ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে অর্থাৎ বঙ্গোপসাগরের বকখালির খুব কাছে দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন বদ্বীপে অবস্থিত। দ্বীপটি কলকাতা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে রয়েছে। সরাসরি সড়ক পথে কিংবা শিয়ালদার সাউথ ডিভিশন থেকে ট্রেনে চেপে নামখানা, তারপর চিনাই নদী পেরিয়ে পৌঁছে যেতে পারেন আপনার পছন্দের বিচ ক্যাম্পে। হাই গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি পুলক, কলকাতার পুলক। আপনারা দেখছেন আমার চ্যানেল, আর আমি এখন আছি আমার সব থেকে প্রিয় জায়গা মৌসুনী দ্বীপে। এখন তো প্রচুর ক্যাম্প, বাট আপনারা হ্যাঁ আপনাদেরকেই বলছি, আপনারা কোন ক্যাম্পে আসবেন সেই ক্যাম্পের সন্ধান কিন্তু আমি দেব মাত্র 900 টাকায়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মাত্র 900 টাকায় 4 বেলা এলাহি খাওয়া দাওয়া পাবেন, তার সঙ্গে থাকতে পারবেন তাঁবুতে। নিচে না, দোতলা তাঁবুতে আপনারা থাকতে পাবেন, দোতলা ক্যাম্প গ্রাউন্ডে থাকতে পারবেন। এরকম একটা দুর্দান্ত ক্যাম্পের সন্ধান আজকে এই ভিডিওতে দেব। তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। আর আজকে কিন্তু ওয়েদারটা বেশ রোমাঞ্চকর, মানে গরমও সেরকম নেই, ঠান্ডাও সেরকম নেই। আজ ডিসেম্বর মাসের 1 তারিখ, আর ডিসেম্বর মাস মানেই হচ্ছে ঘোরাঘুরির একটা আমেজ। সেটা হতে পারে দীপুদা, বা যদি হাতে সময় না থাকে তান্তের 1 বা 2 দিনের জন্য এই মৌসুনী দ্বীপে এখন কিন্তু আপনারা চাইলে স্নান করতে পারবেন। আপনারা দেখেই বুঝতে পারছেন বিচটা কত সুন্দর। মানে আপনারা কিন্তু পুরো ফ্ল্যাট বিচ পাবেন। আপনাদের অনেক কোয়ারি থাকে যে মৌসুনী দ্বীপে গেলে কি স্নান করা যাবে, আপনারা কিন্তু স্নান করতে পারবেন। মৌসুনী দ্বীপের আজকের আমাদের আস্তানা হবে এই ক্যাম্প স্টার ক্যাম্পে, যেটার আগের নাম ছিল জলপরি। তো এই ক্যাম্পে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের হাতে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে মাজা। তবে আমার একটু ডাবই ভালো লাগে। এই ইকো কটেজগুলো বাইরে থেকে খুব সুন্দর দেখতে। চলুন আপনাদেরকে একটু ভেতরের রুম ট্যুরটা দেওয়া যাক। পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ গোছানো, এবং অ্যাটাচ একটা বাথরুমও আছে, যেখানে আপনারা 24 ঘন্টা রানিং ওয়াটারের ব্যবস্থা পাবেন। ক্যাম্পটা ছোট্টর মধ্যে বেশ সাজানো গোছানো, দেখেই বুঝতে পারছেন। এদিকে দুটো দোলনা আছে, আপনারা চাইলে ছবি তুলতে পারেন। আপনাদের বাচ্চারা যদি আসে, এখানে বেশ মোটামুটি অ্যাক্টিভিটিস করতে পারবে। পাশে আরও দুটো প্রিমিয়াম কটেজ আছে। আমার বেশ ভালো লাগে এই প্রিমিয়াম কটেজগুলো, কারণ এগুলো সব সি ফেসিং। এই ক্যাম্পস্টার ক্যাম্পের দোতলা তাঁবু কিন্তু বেশ রোমাঞ্চকর। কেন? কারণ যেমন অ্যাফোর্ডেবল প্রাইস, সেরকম কিন্তু শীতকালে থাকার জন্য আমার মনে হয় সবথেকে সেরা এই তাঁবুতে থাকা। কারণ তাঁবুতে থাকবেন আর এরকম একটা অসাধারণ ভিউ আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। আমি একটু বাবাইকে দেখাতে বলবো সমুদ্র সৈকতটা। আপনারা এই ক্যাম্পস্টারের দোতলা তাঁবু থেকে কিন্তু অপরূপ সমুদ্র সৈকত উপভোগ করতে পারবেন। আর ওইখানে দেখতে পাচ্ছেন একটা মাচা মতো করা আছে, একটা শ্যাক মতো করা আছে। তো ওইখানে কিন্তু আপনারা সন্ধ্যাবেলা পর্যন্ত, মানে রাত 10টা পর্যন্ত আপনারা বসে উপভোগ করতে পারবেন আপনাদের পছন্দের পানীয় হোয়াটএভার। তো সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। এই যে আপনারা তাঁবুতে থাকবেন, এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াশরুম কি হবে? কমন ওয়াশরুম থাকবে, তবে কমন ওয়াশরুম কিন্তু এদের পরিষ্কার পরিচ্ছন্ন। তো ক্যাম্পস্টার ক্যাম্পের মধ্যাহ্নভোজের মেনুতে কি আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ভাত, তার সঙ্গে এরকম ফ্রাইড আলু ভাজা, স্যালাড, 2টো আমোদি মাছ ভাজা, মুগের ডাল, আলু পটলের তরকারি। এই ক্যাম্পস্টার ক্যাম্প আপনাদেরকে দিচ্ছে 2 পিস কষা মাংস, মানে মুরগির মাংস, আর তার সঙ্গে আছে মাছ, লোভনীয় পমফ্রেট মাছ। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেনু। আপনারা প্যাকেজ ফুডের মধ্যে মধ্যাহ্নভোজে এটা কিন্তু পাবেন। এর বাইরেও যদি কিছু মনে করেন আপনারা খাবেন, সেটা কিন্তু আলাদা করে অর্ডার করতে পারেন। চলুন খাবারটা শুরু করা যাক।
ক্যাম্পস্টার ক্যাম্পের মধ্যাহ্নভোজ সত্যি এলাহি খাবার দাবার ছিল। আমি এখনো পর্যন্ত যে কটা ক্যাম্পের মধ্যাহ্নভোজ খেয়েছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট খাবার। আর এই প্রথমবার দেখলাম যে মধ্যাহ্নভোজের মেনুতেও কিন্তু চিকেন দেওয়া হচ্ছে। আর রাত্রেবেলা কী আছে সেটা তো দেখাবো, মানে চিকেন, মাটন, মাছ, আরও অনেক কিছু আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আমার সঙ্গে বাবাই এসছে, বাবার একটা ছোট্ট করে বাইট নেওয়া যাক। কেমন ভাই? মানে বলতে চাইছি ও এত খেয়ে ফেলেছে যে কথা বলতে পারছে না। যাই হোক, তো আমরা এখন একটু সি বিচে সানসেট দেখতে যাব, খাওয়া দাওয়াটা করে একটু হাঁটতে যাব, খুব সুন্দর সুন্দর ছবি তোলা যাবে কারণ এখন সানসেট হচ্ছে। তো আপনাদেরকে সি বিচে নিয়ে যাই, চলুন। এতদিনে যা মৌসুমী দেখেছেন ভুলে যান থেকে। অনেকে বলে যে মৌসুমীতে জল নেই, এই তো আমি জলের সামনে দাঁড়িয়ে আছি, দেখুন। আপনাদের সাথে একটা ছোট্ট স্টোরি শেয়ার করতে চাই এই মৌসুমী দ্বীপ নিয়ে। সালটা 2017, তখন এই মৌসুমী দ্বীপের নামটা হয়তো গুটি কয়েক মানুষ ছাড়া বিশেষ একটা পরিচিত ছিল না গোটা বাংলা ট্যুরিস্টদের কাছে। তো তখন যখন এসেছিলাম 2017-তে, তখন কিন্তু এক্সপ্লোর করেছিলাম প্রথমবার একটা অজানা অচেনা দ্বীপ, যেখানে দুটো নদী পারাপার করে একটা দ্বীপে আসতে হয়, যেখানে ইলেকট্রিসিটি ছিল না, মোবাইল নেটওয়ার্ক পাওয়া যেত না, এরকম একটা আনএক্সপ্লোর প্লেস কিন্তু এক্সপ্লোর করেছিলাম। সালটা হচ্ছে 2017। সময়ের সাথে তাল মিলিয়ে নিত্য নতুনভাবে এই মৌসুমী দ্বীপ কিন্তু সেজে উঠেছে ট্যুরিস্টদের কাছে। আজ মানুষ কিন্তু এখানে আসে মৌসুমী দ্বীপকে অ্যাজ আ ট্রাভেল ডেস্টিনেশন হিসাবে উপভোগ করার জন্য। দুটো জিনিস কিন্তু মৌসুমী দ্বীপে ফেমাস, সেটা হচ্ছে অবভিয়াসলি আপনারা ধরে ফেলেছেন। তো সেই জিনিসটা কিন্তু মৌসুমী দ্বীপে এখন বেশ চলছে। মৌসুমী দ্বীপের ক্যাম্পস্টার ক্যাম্পের সন্ধ্যা যে অ্যাটমসফিয়ার, মানে ইভিনিং যে অ্যাটমসফিয়ার এই ক্যাম্পস্টার ক্যাম্পের কিন্তু দুর্দান্ত। আমার সামনেই হচ্ছে বনফায়ার, আর এখানে খুব সুন্দর একটা আই লাভ ক্যাম্পস্টার আইকনিক এরা ল্যান্ডমার্ক রেখে দিয়েছে। এখান থেকে একটা ছবি কিন্তু তুলতে পারেন, তুলে আপনি ট্যাগ করতে পারেন আপনার ফেসবুক, ইনস্টাগ্রামে। এদিকে একটা, দুটো, তিনটে কটেজ, ইকো কটেজ বলা চলে, তার পাশে একটা ফ্যামিলি কটেজ আছে, আপনারা চাইলে ওখানেও থাকতে পারেন। এগুলো সব কাপেল, 2জন 3জন করে থাকতে পারবেন। আর ওইদিকে 6 থেকে 7 জনের একটা অ্যাকোমোডেশন আছে, আর ওইদিকেও 2টো রুম আছে যেটা হচ্ছে সি ফেসিং। আর যদি সুলভ খরচায় আপনারা এই ক্যাম্পস্টার ক্যাম্পে থাকতে চান তাহলে কিন্তু টেন্ট বা তাঁবুতে আপনারা থাকতে পারেন। তাঁবু কিন্তু এখানের খুব সুন্দর। সবথেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে দোতলা তাঁবু। এখানে নিচেও তাঁবুর অপশান আছে, তবে দোতলা তাঁবুতে আপনারা যদি থাকেন, এই যে দোতলা তাঁবুগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, সকালের দিকে কিন্তু সমুদ্রটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর এখানেই হচ্ছে কিন্তু ক্যাম্প ফায়ার। মৌসুমী দ্বীপে সন্ধ্যাবেলা মানে আমাদের সবার চেনা পরিচিত একটা জমজমাট রঙিন পরিবেশ। সন্ধ্যাবেলায় ক্যাম্পস্টার ক্যাম্পে বেশ কালারফুল লাগছে জোনাকির আলোতে। সন্ধ্যা হতে না হতেই কমপ্লিমেন্টারি আপনাদের হাতে চলে আসবে ভেজ পকোড়া, সাথে গরমা গরম চা। আর শীতের মৌসুমী মানেই বারবিকিউ আর বন্ধুদের সাথে ডিজে পার্টির একটা আলাদাই মজা। এই রকম হইহুল্লোড় হয়তো বাংলার আর অন্য কোনো জায়গায় সেভাবে পাবেন না, তাই হয়তো ব্যাচেলার্স বা কাপলসদের জন্য মৌসুমী দ্বীপ খুব পপুলার। এই ক্যাম্পস্টার ক্যাম্পের রাত্রেবেলার মেনুতে রয়েছে রুটি, আলু ভাজা আর মটন কষা। আপনারা চাইলে এর সাথে অল্টারনেট চিকেন কষাও নিতে পারেন যদি আপনারা কেউ মাটন কষা না খান। তো আমার তো বেশ ভালো লাগছে, লাল লাল ঝাল ঝাল বেশ সুন্দর লাগছে মটনটা। সকালবেলার জল খাবার চলে এসছে, এই গরম গরম ফুলকো লুচি, তার সঙ্গে এরকম একটা ঘুগনির তরকারি, একটা ডিম সেদ্ধ আর 1 পিস মিষ্টি। এটাও কিন্তু কমপ্লিমেন্টারির মধ্যে পড়ছে। যা যা দেখালাম আর কি, 4 বেলা মোটামুটি আপনারা খাবার পাচ্ছেন। ক্যাম্পস্টার ক্যাম্পের আগের ভিডিও আপনারা দেখেছেন, কিন্তু আগের ভিডিওতে আমি এই ক্যাম্পস্টার ক্যাম্পের যে কর্ণধার তার সঙ্গে আপনাদের পরিচয় করাতে পারিনি, বাট ফর্চুনেটলি এবারে পেরেছি। তো এই হচ্ছে বিশ্বজিৎ দা। তো বিশ্বজিৎ দা আমাকে ইনভাইট করে বারবার আসার জন্য, সবসময় সুযোগ হয়ে ওঠে না। তো এই
মরশুমের একদম শুরুতেই, মানে ডিসেম্বর মাস মানে কি একদম ঘোরাঘুরির ব্যাপার। আর সেই ঘোরাঘুরির সপ্তাহান্তের 1-2 দিনের ছুটি মানে মৌসুমী আইল্যান্ড। মৌসুমীতে তো অনেক ক্যাম্প আছে, বাট হোয়াই ক্যাম্পস্টার, মানে ক্যাম্পস্টারে লোকে কেন আসবে? ক্যাম্পস্টার মানে এক কথায় বুঝতে পারছেন, মানে ক্যাম্পস্টার অন্য জায়গায় যেটা হয় সেটা এখানে হয় না, আর এখানে যেটা হয় সেটা অন্য জায়গায় হয় না, দিতে পারবে না তারা। ওয়াও, তারা দিতে পারবে না, আমরা যেটা দিতে পারবো সেটা তারা দিতে পারবে না। না, এই কথাটার কিন্তু একটা যুক্তি আছে। আমরা যখন গতকালকে খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়ার পরিবেশন বা খাওয়া দাওয়ার যে প্রিপারেশনগুলো ছিল সেইগুলো কিন্তু অন্যান্য ক্যাম্পে কিন্তু সেরকমভাবে দেওয়া হয় না। একটা চিকেনের থালি সেটা কিন্তু অ্যাড করা হয়েছে, তো সেটা কিন্তু আপনারা অন্যান্য ক্যাম্পে পাবেন। এই অ্যাডভান্টেজটুকুনি পাবেন, আর সার্ভিস যখন যেটা বলবেন সেটা আপনারা পাবেন। আচ্ছা, আমি আর একটা জিনিস জানতে চাই, এই তোমাদের যে প্যাকেজগুলো থাকে, যেমন আমরা কটেজে ছিলাম, অনেকে টেন্টে আছে, তো প্যাকেজ কি একই রকম থাকে নাকি একটু আলাদা থাকে? না, আলাদা প্যাকেজ। কেমন কি আমাদের এবার স্টার্টিং যে প্রথম যে সব থেকে কম প্যাকেজ যেটা সবার জন্য করে, যেটা 900 করে আমরা টেন্ট করেছি, যেটা নিচের টেন্ট আছে, সি ফেসিং নিচের টেন্টগুলো আছে, সেগুলো 900 করে করেছি। মানে মাত্র 900 টাকা, জাস্ট ভাবুন, মাত্র 900 টাকায় খাবার দাবার কি সব সেম? মানে চিকেন থালিটাও সকালবেলা একদম। ওকে, তো খাওয়া দাওয়া আপনারা কটেজে থাকুন বা টেন্টে থাকুন, যেখানেই থাকুন খাওয়া দাওয়াটা সেম পাচ্ছেন, শুধু অ্যাকোমোডেশনটা একটু আলাদা হচ্ছে। যদি আপনি কটেজে থাকেন তাহলে অ্যাটাচ বাথরুম পাচ্ছেন, যদি টেন্টে থাকেন তাহলে আপনারা কমন ওয়াশরুম পাচ্ছেন। কমন ওয়াশরুম আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন। আর বলে রাখি যে কমন ওয়াশরুমের জন্য আমাদের একটা ছেলে, সে সবসময় ওখানে স্ট্যান্ড বাই থাকে। ওকে, যখন আমাদের বেশি লোক হয় তখন আমাদের মানে মোটামুটি প্রতিদিনই একটা করে ছেলে আমরা ওখানে স্ট্যান্ড বাই রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন। যেমন ক্যাম্পস্টারের যেটা আছে, রাত্রেবেলা আমরা নাইট গার্ডের ব্যবস্থা করছি, সিসিটিভি ক্যামেরা দিয়ে টোটালটাই প্রোটেক্টেড করা আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা নাইট গার্ডের ব্যবস্থা করি। ওয়াও, তো এই অ্যাডভান্টেজগুলো পাবেন। এই যে একটা কথা বললো, এটা আমার খুব ভালো লাগলো। অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে যে এটা ফ্যামিলি নিয়ে গিয়ে, মানে ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে কি, মানে এটা কি প্রোটেক্টেড প্লেস? তো দাদার কথা শুনে আমার মনে হলো যে না, অ্যাটলিস্ট এই ক্যাম্পে তো নিয়ে আসা যাবে, কোনো অসুবিধা কিছু নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আর কোনো ক্যাম্পের কেউ থাকে কি না থাকে আমার জানার দরকার নেই, আমি এখানে প্রেজেন্ট থাকি। সব থেকে বড় কথা, আমি এখানে প্রেজেন্ট থাকি। তো বুঝতেই পাচ্ছেন যে যদি ক্যাম্পের কর্ণধার সেখানে যদি থাকে, মানে ক্যাম্পে প্রেজেন্ট থাকে, তাহলে সেখানে কিন্তু একটা আলাদাই অ্যাডভান্টেজ। অনেক কাপেলরা আসতে চায়, যাদের 18 বছর হয়ে গেছে, বা অনেক মাইনরও আসতে চায়, তো তারা কি আসতে পারে? একদম আসতে পারে। তো শুনে নিয়েছেন, আসতে পারে, কিন্তু তাদের আইডি মাস্ট। একবার আপনার নাম্বারটা বলে দিন যে কিভাবে বুকিং করবে। একদম, আমাদের নাম্বার হচ্ছে 8240852052, 8240852052, 8240853570। এই দুটো নাম্বারে বুকিং করবেন। বুকিং ছাড়া মৌসুমী আইল্যান্ডে আসবেন না, এটা বারবার আপনাদের জানিয়ে দিচ্ছি। যে ক্যাম্পেই আপনারা যাবেন সেই ক্যাম্পে তাকে বুকিং করে সেই ক্যাম্পে যান। কারোর কথায় পড়ে কোনো রকম উল্টো পাল্টা জায়গাতে বুকিং করবেন না। বুকিং ছাড়া মৌসুমী আইল্যান্ডে আসবেন না, যে ক্যাম্পে যাবেন সেই ক্যাম্পেই বুকিং করুন। তো মোটামুটি সব ধরনের যে কোয়ারিগুলো আপনাদের ছিল, তো মোটামুটি সলভ করার চেষ্টা করলাম। এর বাইরেও যদি কোনো প্রশ্ন মাথার মধ্যে ঘোরাফেরা করে, আপনারা কমেন্টে জানাতে পারেন। আর আপনারা যদি এই ক্যাম্পস্টারে আসেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।